বক্তব্যের শুরুতে দর্শক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার হাতে একটি লাল কাগজ দেখা যাচ্ছে, দুঃখিত, সাদা কাগজ। আমার বক্তব্যের মাঝখানে যে ঠিক এরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি 1971 সালের রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি, গাজীপুর জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন কাকা জনাব আলহাজ আবুল কাশেম ব্যাপারী আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি 5 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ হাবিবুর রহমান আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব এনামুল হক মনি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক অভিভাবক মণ্ডলী, উপস্থিত স্নেহের ছাত্রছাত্রী, এলাকার মুরব্বিয়ান, সকলের প্রতি রইল আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 5 নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে জিয়াদি সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য দেওয়ার রাজনৈতিক মঞ্চে শুধু একটি কথাই বলতে চাই। আজকে আমি এই অনুষ্ঠানের প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে আমরা বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশ ফিরে পেতাম না, সেই মহান নেতা, সার্ক শীর্ষ সম্মেলনের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1971 সালের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সেই সকল মুক্তিযোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মুক্তিযোদ্ধায় 2 লাখ মা বোন তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদেরকে যে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছেন, সেই সকল 2 লক্ষ মা বোনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 2024 সালের 5ই আগস্টের আগে স্বৈরাচার আন্দোলনে যে সকল ছাত্র বৈষম্যরা ছাত্ররা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের আজকের যেই অনুষ্ঠান, যে স্কুলকে ঘিরে অনুষ্ঠান, ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করার জন্য যারা সর্বোত্তক সহযোগিতা করে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন, আমি সেই মরহুম ইয়াকুব আলী মেম্বারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের আরেক দাতা যিনি আমাদের মাঝখান থেকে চলে গেছেন, সেই মরহুম রফিকুল ইসলাম মাস্টার সহ এখানে যারা এই স্কুলটাকে সর্বোচ্চ সফলতার চূড়ায় নিয়ে যাচ্ছেন, আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বক্তব্য দিব না, আমি 1 মিনিটের মধ্যে একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব। বিগত স্বৈরাচারী আন্দোলনে 5ই আগস্টের আগে রাজপথে আমার সাথে যারা মিছিল মিটিং করেছেন, নিজের জীবনকে বাজি রেখে যারা রাজপথে অংশগ্রহণ করেছেন, তাদের 2-1 জনের নাম না বললে আমি একেবারে অকৃতজ্ঞ থাকবো। আমার সাথে তখন খুব বেশি না, হাতে গোনা 5-7 জন লোক আমরা রাজপথে মিছিল মিটিং করেছি। এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন এই গাজীপুর ইউনিয়নেরই অন্যতম যুবনেতা রাকিব শেখ, উপস্থিত আছেন বিএনপি নেতা শহীদ ইসলাম মোল্লা, উপস্থিত আছেন জুমন মোল্লা, উপস্থিত আছেন সজীব সহ হয়তো আরও 2-1 জন আছেন, আমি নাম নিতে পারি না, সেই কথা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এবং আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।